হে 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 হে, কি আনন্দ হচ্ছে আমার। বহুদিন পর আজ আমরা আবার সবাই মিলে পিকনিক করব। আজ আমি কবজি ডুবিয়ে খাবো ভাবছি। ভালো করে খাওয়া দাওয়া হবে। শুধু খাওয়া দাওয়া কি বলছিস? নাচ গান ডিজে সব বাজিয়ে পার্টি হবে তো। হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম। ভারী আনন্দ হচ্ছে আমার। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আর কথা বলিস না, তাড়াতাড়ি চল। পিছন থেকে একটা বাঁদর দুটো শিয়ালকে ডেকে বলল, কোথায় যাচ্ছেন আপনারা? কালু ভাই, লালু ভাই। কে রে, পেছন থেকে কে ডাকলি? এই, আমরা কোথায় যাচ্ছি তোকে সব ব্যাপারে কৈফিয়ত দিতে হবে নাকি? আমরা যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, তোর কি তাতে? আরে চড়ছেন কেন কালু ভাই? আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। তুই ভাই আম খাচ্ছিস, খা না। কোন গাছের আম খোঁজ করে তোর কি লাভ? সরে যা এখান থেকে। আমার সাথে শত্রুতা? দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের মজা। আমি ঠিক জায়গায় ঠিক সময়ে তোমাদের উচিত শিক্ষা দেব। তুই বাদরকে না মারলেও পারতিস। বাঘমশাইয়ের খুব কাছের লোক বাদর। ও যদি বাঘমশাইকে বলে দেয়। দূর, তুই ওসব বাদ দে তো। চল এখন আমরা গিয়ে ডান্স করি। কিছুক্ষণ ডান্স করার পর তোরা এবার থামা তোদের ড্যান্স। আর কত নাচ করবি? চল এবার কিছু খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, আমরা পিকনিকের আনন্দে নাচ করতে করতে সবই ভুলে গেছি। মাছ মাংস তো কিনতে যেতে হবে। ভোলা আর পল্টু, তোরা দুজনে মিলে মাছের খোঁজে যা। আমি আর লালু গিয়ে মাংসটা নিয়ে আসছি। অনেক দিন পর হরিণের মাংস খেলাম। সে আমার মনটা ভরে গেল। পেটটাও অনেক ভরে গেছে। মাংসটা এখন রেখে দিই, আবার পরে খাবো। যাই, এখন একটু বিশ্রাম নিই। লালু, ওই দেখ, বাঘমশাই ঘুমোচ্ছে। ওর পাশে হরিণের মাংস রাখা রয়েছে। এই সুযোগ, চল এক্ষুনি গিয়ে মাংসটা নিয়ে আসি। ঠিক আছে চল, কিন্তু খুব সাবধানে যেতে হবে, যেন বাঘ টের না পেয়ে যায়। তাড়াতাড়ি চল, নইলে আবার বাঘের ঘুম ভেঙে যেতে পারে। নিশ্চয় বেটা দুটোর চুরির মতলব আছে। যাই, গিয়ে গাছের আড়াল থেকে দেখি ওরা দুজনে কি করে। দেখ, ব্যাটা শুয়ে শুয়ে কেমন আরাম করে ঘুমোচ্ছে। দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যাচো, হ্যাচো।